নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ডব্লিউবি এসএলএসটির 9, 10 এবং 11, 12-এর টিচার নিয়োগের একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব একদম সঠিকভাবে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় ডব্লিউবি এসএলএসটি। অ্যাপ্লিকেশনটি ছেড়েছে 16/6/2025 এবং লাস্ট ডেট দিয়েছে 14/7/2025 আর পেমেন্টের ডেট দিয়েছে 14/7/2025 রাত্রি 11:59 PM। বেশি আলোচনা না করে চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হবে। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি খুলে নেব। এখানে সার্চ করব ডব্লিউবি এসএলএসটি। ডব্লিউবি এসএলএসটি সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখবেন ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগেট ক্যান্ডিডেট। আমরা এখানে যেহেতু নতুন অ্যাপ্লিকেশন করব সেই জন্য রেজিস্টারে ক্লিক করব। এখানে দুটি অপশন শো করবে, 9, 10 এবং 11, 12। আপনি যদি 9, 10 অ্যাপ্লিকেশন করতে চান তাহলে 9, 10-এ ক্লিক করবেন, আর যদি 11, 12-এ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে 11, 12-এ অ্যাপ্লিকেশন টিক করবেন, আর যদি দুটোই করতে চান দুটোরই টিক চিহ্ন করবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টেপ। এখানে চেয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে ক্যান্ডিডেটের নামটি দিয়ে দেবেন। এখানে বলেছে ফাদার্স নেম, এখানে বাবার নামটি বসিয়ে দেবেন। এখানে চেয়েছে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই ক্যাটাগরিটি দিয়ে দেবেন। যদি জেনারেল হন জেনারেল দেবেন, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, এসসি পিএইচডি ক্যান্ডিডেট হলে এসসি পিএইচডি ক্যান্ডিডেট, আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে চুজ করবেন। নেক্সট জেন্ডার, আপনার জেন্ডার এখানে চুজ করবেন। এখানে চেয়েছে আপনার মেল আইডি, এখানে আপনার মেল আইডিটি দিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। এখানে চেয়েছে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। মান্থ মে মান্থ, এখানে আপনার রিলিজিয়ন, এখানে চেয়েছে আপনার অ্যাড্রেস অথবা ভিলেজ, হাউস নাম্বার, স্ট্রিট নেম, ইটিসি। আপনার ভিলেজ, আপনি যে পাড়ায় বসবাস করেন সেই পাড়ার নামটি লিখবেন। এখানে চেয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিস নামটি লিখে নেবেন। এখানে চেয়েছে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট চুজ করবেন। এখানে চেয়েছে পিনকোড, আপনার পিনকোডটি এখানে এন্টার করবেন। এখানে চেয়েছে লগ ইন ইনফরমেশন, এখানে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আপনার নিজে ইচ্ছে মতো আপনি যেটা মনে রাখতে পারবেন সেটি দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন।
আমি এখানে একটা দিচ্ছি পাসওয়ার্ড স্যাম্পল হিসেবে। এবার টোটাল ডিটেলসটি আপনি ভালো করে চেক করে নেবেন একবার। চেক করে নেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করুন। এবার রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার আইডি নাম্বারটি শো করবে। আপনি যদি পারেন আপনার এই আইডি নাম্বারটি কোথাও লিখে নেবেন অথবা কপি করে নেবেন। আমি এটি বর্তমানে কপি করে নিচ্ছি। এখানে ক্লিক করুন। এবার পরবর্তী স্টেপ আপনার এখানে ফটো আপলোডে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ফটো আপলোড করতে বলেছে। আমাদের এখানে ফটো তৈরি করাই আছে। আমরা আমাদের ফটোটি সিলেক্ট করব। এখানে ফটোর নিচে আপনার সিগনেচার থাকা বাধ্যতামূলক। আমি যেভাবে ফটোটার নিচে সিগনেচার দিয়েছি সেম টু সেম আপনারাও সেম ভাবেই করে নেবেন। তারপরে ফটোটা আপলোড হয়ে গেলে ব্যাক টু ট্রান্সপোর্টে ক্লিক করুন। আমাদের এখানে ফটোটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে ভালোভাবে। এবার দ্বিতীয় স্টেপ 2 মেল ভেরিফিকেশন। ভেরিফাই মেলে আপনি ক্লিক করবেন। ভেরিফাই মেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যে মেল আইডি আছে সেখানে একটি ওটিপি আসবে। ওটিপিটি চলে আসলে আপনি ওটিপিটি এখানে দিয়ে দেবেন। নেক্সট ওটিপিটি ভেরিফাই হয়ে গেলে ব্যাক টু হোম ক্লিক করুন। এবার তৃতীয় নম্বর স্টেপ চেয়েছে এখানটায় মোবাইল ভেরিফাই করতে বলেছে। চলুন ভেরিফাই ক্লিক করা যাক। এখানে ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মোবাইলেও একটি ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি এখানে দিয়ে এখানে ওটিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুল। গো টু ড্যাশবোর্ড করবেন। নেক্সট 4 নাম্বার স্টেপ এখানে চেয়েছে প্রোফাইল ক্রিয়েট করতে বলছে। প্রোফাইল নট কমপ্লিট ইয়েট। আচ্ছা, প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং। 4 নম্বরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি ফর্ম বেরিয়ে আসবে যেখানে আপনার যা ডিটেলস দিয়েছিলেন আপনি প্রোফাইল তৈরি করার সময় সম্পূর্ণ শো করছে। এটি একবার চেক করে নেবেন। এখানে কিছু করতে হবে না আপনাকে, ভালো করে চেক করে নিলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সটে ক্লিক করুন। এবার নেক্সটে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এডুকেশন ডিটেলস চলে আসবে। এখানে অপশন দিয়েছে এমপি প্লাস এইচএস, ওল্ড এইচএস। আপনার ওল্ড এইচএস যদি হয় তাহলে ওল্ড এইচএস এ ক্লিক করবেন। যদি এমপি প্লাস নিউ এমপি প্লাস এইচএস হয় তাহলে এটাই থাকতে দেবেন, কিছু করার দরকার নাই। নেক্সট সেখানে চেয়েছে আপনার কোন বোর্ড থেকে পাস করেছেন মাধ্যমিক। এখানে আমি আমার বোর্ডের নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি দিয়ে দেবেন। নেক্সট চেয়েছে ফুল মার্কস। এখানে আপনার ফুল মার্কসটি এন্টার করবেন। আপনার মাধ্যমিকে কত নম্বরের মধ্যে টোটাল পরীক্ষা হয়েছিল সেটা এন্টার করুন। এখানে চেয়েছে আপনি কত নম্বর পেয়েছিলেন মাধ্যমিকে। এখানে আপনার টোটাল নাম্বারটি এন্টার করুন।
এখানে চেয়েছে ইয়ার অফ পাসিং, আপনার ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন মাধ্যমিক, এন্টার করুন। নেক্সট হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি আপনি হায়ার সেকেন্ডারি কত সালে পাস করেছেন সেটি, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি ক্লিক করুন এখানটায়। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে দিচ্ছি। এখানে চেয়েছে আপনি কত নাম্বারের মধ্যে এক্সাম দিয়েছিলেন, আপনার টোটাল কত নাম্বারের মধ্যে এক্সাম হয়েছিল হায়ার সেকেন্ডারি, সেটি এন্টার করুন। এবার চেয়েছে আপনি টোটাল কত মার্কস পেয়েছিলেন, টোটাল মার্কসটি এখানে দিয়ে দিন। নেক্সট চেয়েছে ইয়ার অফ পাসিং, এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি কত সালে পাস করেছেন সেটি এন্টার করুন। এখানে চেয়েছে গ্র্যাজুয়েশন আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি চেয়েছে। আপনার গ্র্যাজুয়েশনের যে ইউনিভার্সিটি সেটি এখানে লিখুন। এখানে আপনার টোটাল মার্কস গ্র্যাজুয়েশনের টোটাল কতর মধ্যে আপনার এক্সাম হয়েছিল সেটি লিখুন। এখানে চেয়েছে মার্কস অবটেন, আপনি গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছিলেন সেটি লিখুন। এখানে চেয়েছে ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিং আপনি গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছেন সেটি দেন। দেওয়া হয়ে গেলে এখানে চেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন, এবার আপনি পোস্ট গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা দিয়ে দিন। আমি এখানে একই ইউনিভার্সিটি থেকে পাস করেছি, সেই জন্য আমি কপি করে নিয়ে পেস্ট করছি। এখানে চেয়েছে টোটাল মার্কস, এমএ আপনি কত মধ্যে এক্সাম দিয়েছিলেন সেটি লিখুন। এখানে চেয়েছে মার্কস অবটেন কত পেয়েছেন আপনি এমএতে। ইয়ার অফ পাসিং, এখানে ব্যাচেলার অফ এডুকেশন বিএড, আপনার বিএড এর টোটাল ডিটেলস চেয়েছে এখানটায়। আপনি বিএড কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটি বা ইউনিভার্সিটির নামটি আপনি এখানে লিখবেন। আমি পাস করেছি ডব্লিউবি ইউটিটি ইউপিএ থেকে, সেই জন্য আমি এটি এখানে এন্টার করছি। আপনার বিএড কত মধ্যে এক্সাম হয়েছিল সেটা এন্টার করুন। এখানে টোটাল মার্কস কত পেয়েছিলেন সেটা এন্টার করুন। এখানে চেয়েছে আপনি কত সালে বিএড দিয়েছেন বা পাস করেছেন। ইয়ার অফ পাসিং হচ্ছে 2023। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়ে গেলে এখানে চেয়েছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশনে আপনি আপনার ডিগ্রি বা ডিপ্লোমা যদি কিছু করা থাকে সেটি দিতে পারেন, যদি না থাকে কিছু দেওয়ার দরকার নেই। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনার টোটাল ফর্মটি আবার প্রিভিউ হচ্ছে আপনার সামনে। টোটাল ফর্মটি একবার চেক করে নিন, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, টোটালটা একবার চেক করে নিন। চেক করে নেওয়ার পর আপনার কোয়ালিফিকেশন একবার চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে আপনি সাবমিট প্রোফাইল বাটনে ক্লিক করুন। এটি সাবমিট হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার ব্যাক টু হোমে ক্লিক করুন। এবার আমাদের 5 নম্বর স্টেপে যেতে হবে। এখানে এসে আপনি 5 নম্বরে ক্লিক করুন। এখানে কিছুই করতে হবে না আপনাকে, আপনার টোটাল ডিটেলসটি ভালোভাবে চেক করে নিন। চেক করে নেওয়ার পর ফাইনালাইজেশনে ক্লিক করুন। কনফার্ম হয়ে গেলে এবার আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটি ওপেন হবে। এখানে চেয়েছে আপনি কিসে অ্যাপ্লিকেশন করবেন। এখানে চেয়েছে মাধ্যমিক নবম শ্রেণী আর দশম শ্রেণী, আর এখানে একাদশ আর দ্বাদশ শ্রেণী। আমরা নবম শ্রেণী আর দ্বাদশ শ্রেণী করব,
সেজন্য এটি সিলেক্ট করে দিচ্ছি। Do you want to avail of age relaxation in the terms of order of the Honorable Supreme Court in the civil appeal number এত টু এত ডেট এপ্রিল এত। আপনি যদি 2016 সালের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এটি ক্লিক করবেন, নয়তো কিছু করার দরকার নেই, এর উপর ছেড়ে দেবেন। এটা যদি ক্লিক করেন 2016 সালে যদি ক্যান্ডিডেট আপনি হয়ে থাকেন ক্লিক করেন, তাহলে আপনার ওল্ড রোল নাম্বার এখানে দিতে হবে, এটি ম্যান্ডেটরি। তাহলে আপনি আপনার যে এজ রিল্যাক্সেশন যে ছাড়টি আছে সেটি আপনি পাবেন। এটি তো আমাদের নাই, সেজন্য আমি উঠিয়ে দিচ্ছি। নেক্সট দ্বিতীয় স্টেপে চেয়েছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এডেড স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আপনি যদি কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট টিচারে কর্মরত হয়ে থাকেন তাহলে আপনি এটা টিক চিহ্ন দেবেন, নইলে দেওয়ার দরকার নেই। যদি দেন তাহলে এখানটায় আপনার এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড, ইউনিক স্কুল কোড, স্কুলের নাম, ডেট অফ ফার্স্ট জয়েনিং ডেট, টোটাল কাউন্ট, আপনার এক্সপিরিয়েন্স চেয়েছে, টোটাল ডিটেলস দিয়ে পূরণ করতে হবে। আমাদের এখানে কিছু নেই, সেই জন্য আমরা আর দিচ্ছি না। আমরা পরের স্টেপে চলে আসছি। এখানে চেয়েছে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেটা এখান থেকে চুজ করবেন। আমি হিস্ট্রিতে করছি, আমি হিস্ট্রি চুজ করলাম। এবার চেয়েছে মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন, এখানে আপনার মিডিয়ামটি সিলেক্ট করবেন। আমার মিডিয়াম বাংলা, বাংলা সিলেক্ট করছি। এখানে বলেছে দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি ইন, আপনি এই বাংলা যেটি চুজ করেছেন সেটি আপনি কোন কোন ক্লাসে স্টাডি করেছেন। এখানে আমাদের বাংলা ছিল মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তিনটেতে স্টাডি করেছি, আমি তিনটেই চুজ করলাম। এখানে প্রিফার ভেন্যু ডিস্ট্রিক্ট, আপনার এক্সাম সেন্টার এখানে চুজ করতে হবে, আপনার কাছে যে ডিস্ট্রিক্টটি আপনার হবে বা আপনার যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি আপনি চুজ করতে পারেন। এখানে আমি আমার ডিস্ট্রিক্টটি চুজ করছি। এখানে চেয়েছে ভেন্যু এরিয়া, আপনার ভেন্যু এরিয়াটা আপনি চুজ করবেন। এখানে আমার নিয়ারেস্ট যে ভেন্যু পড়ছে যেটি আমার ভেন্যু হবে কাছে সেটি আমি চুজ করছি। সম্পূর্ণ ফর্মটি হয়ে গেলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারেন। এটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে। এবার আমরা ব্যাক টু হোমে ক্লিক করব। এবার আমাদের বাকি থাকলো পেমেন্ট। আমাদের পুরোপুরি ফর্মটি কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার আপনি পেমেন্টে ক্লিক করবেন। এবার পেমেন্টে ক্লিক করার পর দেখবেন আপনার পেমেন্ট অপশনটি ওপেন হয়ে গেছে। এখানে যেহেতু আমি জেনারেল, আমার 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, খুবই খারাপ লাগছে জেনারেল হয়ে। ঠিক আছে, নেক্সট। এখানে 4টি অপশন আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই আর কিউআর। এই 4টির মধ্যে আপনার যেটি সুবিধা মনে হবে সেটি থেকে পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ইউপিআই থেকে করব, সেজন্য আমি ইউপিআই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করা মাত্র বারকোডটি বেরিয়ে আসবে, আপনি এখানে পেমেন্ট করতে পারেন।